এরা তো মানুষের সাথে কথাই বলে না। 1 মাস দায়িত্ব পাওয়ার পরে ডক্টর ইউনূস বলেছেন এই 1 মাসে আমরা যে সংস্কার করলাম। কি সংস্কার করেছেন 1 মাসের মধ্যে? একটা আইজি পালিয়ে গেছে, আর একটা নতুন আইজি দেওয়ার নাম কি সংস্কার হতে পারে? 72 কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেন, এইটি দেখ কোনো কিছু আবার ইত্যাদি বললো, বলে আবার শেষ হলো ডক্টর কামালের সাথে বৈঠক করতে গেল। উনি তো 72 সংবিধান বানিয়েছেন। এটা কি 5 আগস্টের পরে ওরা নিজেরাই তো কনফিউজ ছিল, তারা বলেছে এটা কি বিপ্লব হলো না এটা কি পদ্ধতিতে সরকার গঠন হবে। তারপর তারা ঠিক করেছে আমরা কনস্টিটিউশন রেখে চলবো। তো কনস্টিটিউশন রেখে যদি আপনি চলেন তার মানে হচ্ছে উপদেষ্টা সব তো চিফ অ্যাডভাইজারই ঠিক করবেন, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট ঠিক করেন না, এখানেও সেরকম। আমি শুনেছি, এটা ঠিক জানি না, ধরেন যেমন প্রধান সেনাপতি বলেছেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তার 1 দিন বা 2 দিন পরে একজন অ্যাডভাইজার বলেছেন যে আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারপরে ওই অ্যাডভাইজারকে আবার বলতে হয়েছে যে না, এটা বলবার এখতিয়ার কেবলমাত্র প্রধান উপদেষ্টার আছে, আমাদের কারো নাই। কেন বলতে হলো তাকে? মানে এই রকম জিনিস কিন্তু মানে নিজের থেকেই তিনি বলেছেন, নিজের থেকে উপলব্ধি করে সেটা সংশোধন করেছেন, এরকম কিন্তু ডাং। আমি শুনেছি এরকম যে এই কারণে একটা কমোশন হয়েছে, ওনারা জিজ্ঞেস করেছেন আপনি নিজে বলতে পারেন নাকি, আপনি কি ডেট ডিক্লেয়ার করতে পারেন নাকি। তাহলে ধরে নিতে হবে যে ডক্টর ইউনূস অ্যাজ চিফ অ্যাডভাইজার সব কিছু কন্ট্রোল করছেন। আবার আপনি ভিন্ন দিকে যদি দেখেন তাহলে উনি যাদেরকে বললেন যে তা আমার প্রাথমিক নিয়োগকর্তা, তারা কিন্তু এখন তার বিরোধিতা করছে। তারা নাম ধরে বিরোধিতা করছে না, কিন্তু তার অনেক সিদ্ধান্তের তারা বিরোধিতা করেছে এবং তারা মনে করছে ঠিক না। এবং তারা যেগুলো বিরোধিতা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি যে প্রেসিডেন্টকে রাখা না রাখা, এটা কিন্তু উনি তাদের কথা শোনেন নাই, এই গভর্নমেন্ট তাদের কথা শোনেনি। তার মানে এখানে একটা ডাইকোটমির মতো একটা কি বলবো যে মানে ডুয়াল পাওয়ার টাইপের একটা ব্যাপার এখানে মনে হচ্ছে, যে এরা কিছু যদি দেওয়া পারে তা মশাল মিছিল করে রাজপথে বেরিয়ে গিয়ে জোর করে সেটা ইম্পোজ করবার চেষ্টা করছে, আর ওরা চুপচাপ বসে আছে, কোনো রকম কোনো ব্যাপারে কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত কেন কোনো আহত রোগের চিকিৎসা হলো না, তাদের প্রবলেমটা কি, তার কিন্তু কিছু বলেননি। তিনি কবে নাগাদ নির্বাচন দিতে চান, কি সংস্কার করবেন, কতদিনের মধ্যে সেই সংস্কারটা শেষ করতে পারবেন এবং নির্বাচনের ডেট ডিক্লেয়ার করতে পারবেন, তা বলেন না। বিএনপি মাঝে মাঝে বলছিলাম যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন আপনি, আমার কাছে তো মনে হয় খুবই জাস্টিফাইড একটা কথা। কিন্তু বিএনপি কী করেছে, আবার প্রথম দিকে সরকার পড়তে না পড়তেই একটা বিরাট সমাবেশ করে বলেছে 3 মাসের মধ্যে দেন। লোকজন খুব পছন্দ করে নাই, মানে তুমি খুব ক্ষমতার জন্য বোধহয় লালায়িত হয়ে গেছো, এই ভাবটা হয়েছে বলে বিএনপির কথাই তো মানুষের করে বাড়েনি। কিন্তু গভর্নমেন্টকে নিশ্চয়ই বলতে হবে যে উনি কতদিনের মধ্যে এটা ঠিক করবেন। মেইন বিষয়টা কি আমি বলি, এই যে সংস্কার টংস্কার নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আপনি কি সংস্কার হেলথের উপরে করছেন, এডুকেশনের উপরে করছেন, আপনি শিক্ষার উপরে কিংবা ধরে যে বিচার ব্যবস্থার উপরে করছেন, এইটা আপনার কাছে মেইন জিনিসটা। মেইন জিনিস কি ওনারাই বলছে এটা হচ্ছে কনস্টিটিউশনাল যে সংস্কার করতে হবে, নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে কেন? পুরো আন্দোলনটা হয়েছে দেশে গণতন্ত্র নাই বলে, নির্বাচনটা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে। এখন এই যে অন্তর্বর্তী সরকার, তার কাজ কি? তার কাজ হচ্ছে যে তারা একটা নির্বাচন করবার ব্যবস্থা করবেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং ওটাতে একটা গণতান্ত্রিক সরকার হবে, মানুষ মনে করবে আমরা গণতন্ত্রের পথে পা বাড়াতে পারলাম। এটা ভাইটাল এবং এটা 1 নাম্বার। আগে হ্যাঁ এরকম করে বলতে পারেন যেরকম আশরাফ কায়সার বলেন, প্রাথমিকভাবে তার নিহত মানুষদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার ছিল, তারপর আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে, এগুলো সব ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন। কিন্তু পলিটিক্যাল টাস্ক যদি বলেন তাহলে তার মেইন টাস্কটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা। তো অ্যাকসেপ্টেবল ইলেকশন একা একা করবে নাকি? তার তো পলিটিক্যাল পার্টি দিয়ে করতে হবে, তার মানে তাদের সাথেই কথা বলতে হবে। আপনি কখন একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারেন? যখন আপনি সেই রকম একটা পুলিশ প্রশাসন করতে পারবেন, যখন সেই রকম একটা জনপ্রশাসন করতে পারবেন, যখন সেই ধরনের কন্ডিউসিভ একটা ইলেকশন কমিশন গঠন করতে পারবেন। এবং ইলেকশন কমিশন আমি 5 জন কমিশনের কথা বলছি না, ইলেকশন কমিশন একদম ডাউন টু দি গ্রাউন্ড, ওই কী বলে আপনার প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার সহ সামগ্রিক যে পদ্ধতি সেটার মধ্যে কাজ করবেন। আপনি যদি বলেন ভাই এই কাজটা যদি আমি পুরোপুরি করতে চাই তাহলে আবার 2 বছরের কম আমি পারবো না, সেটা একটা লজিক হতে পারে। কিন্তু আপনি কি করতে চান বলেনই নাই। আমার কাছে তো বিস্ময়কর লেগেছে, 1 মাস দায়িত্ব পাওয়ার পরে ডক্টর ইউনূস বলেছেন এই 1 মাসে আমরা যে সংস্কার করলাম। কি সংস্কার করেছেন 1 মাসের মধ্যে? একটা আইজি পালিয়ে গেছে, আর একটা নতুন আইজি দেওয়ার নাম কি সংস্কার হতে পারে? কিংবা ধরেন একটা ব্যুরোক্রেট, একজন সিনিয়র সেক্রেটারি বা যাই হোক অফিসার, উনি নাই, সেই জায়গায় একটা নতুন, এগুলো সংস্কার নয়। সংস্কার অবশ্যই কিছু হতে হবে যেটা
কোয়ালিটেটিভ চেঞ্জ মিন করে, তা নাহলে সেটা সংস্কার হবে কেন? যা আছে তাই যদি রাখেন, তোর বড়ি খাড়া বড়ি তোর, সেটা তো না। অতএব এই যে চেঞ্জটা করবে, সেই চেঞ্জ করবার সময় খেয়াল করতে হবে কি আপনি চাপিয়ে দিতে পারবেন না। আপনি যেটুকুই সংস্কার করেন আপনি অন্যদের ইচ্ছার বিরুদ্ধে সেটা তারপর চাপিয়ে দেবেন, তা হবে না। অতএব সংস্কার করবেন সেটাই যেটা সমগ্র জাতি মিলে বলবে, জাতির একটা কনসেনসাস হবে, একটা ঐকমত্য হবে। তো তার জন্য কথা বলতেই হবে আপনাকে। আমাদের সাথে যখন হলো সংলাপ বলবো না, মানে ডাকলেন উনি, কথাবার্তা বললাম। ডক্টর ইউনূস তো আমার টিচার, আমি তাকে কথাবার্তা বলতে পারি, সম্পর্কটা দিয়ে আসেন। বললাম যে স্যার আপনি করতে চান কি? আপনি ওই যে কমিশন করেছেন তারা নাকি আগে একটা লিখিত জিনিস তার তৈরি করে তারপর আমাদের কাছে দেবে, কেন আমাদের সাথে কথা বলে তৈরি করতে পারে না? না হলে তো যে বিতর্কটা পরে করতে হবে সেটা আগে করেই আমরা একটা জিনিস তৈরি করতে পারতাম, আমরা কয়েক স্টেপ এগিয়ে থাকতে পারতাম। মানে আমরা তো তাই করবো। স্যার পত্রিকায় লেখা হচ্ছে যে এটা পরে করবে, বললো না এটা আমরা আগেই করবো, এটাই ঠিক পদ্ধতি। এখন কি হয়েছে, ওরা তো কারোর সাথে কথা বলছে না। ফোন করেছে একদিন, ধরুন আমাকে ফোন করে বললো যে আমরা ওই কনস্টিটিউশন কমিশন থেকে ফোন করছি, আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বলেন, কারণ আপনারা কী চিন্তা করেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে? আমরা ভাই তো অনেক কথাবার্তাই আছে, সেটা সামনাসামনি বসে বলবো। ওনারা সামনাসামনি বসে না, আপনারা লিখিত দেন। আমি বললাম যে কত সেমিনার হচ্ছে, প্রতিদিন 4টা-5টা করে সেমিনার হয়, পত্রিকায় লেখে, আপনারা পড়েন না, আমাদের বক্তব্য বিবৃতি যায় সেগুলো পড়েন না, তারপরে আমি লিখিত দিলে যে পড়বেন তার গ্যারান্টি কী? ভাই আপনি কে? আমি তো জানিও না। তখন উনি বলছে না না এরকম না স্যার, একটু দেখেন চিন্তা করে বল। তো বলবো কেন? ওনারা আমাদের সাথে কথাই বলবেন। এটা কোন ধরনের অ্যাটিটিউড? কারণ কথা না বলে যা তৈরি করবেন, আমি তো ওই যেগুলো পছন্দ হবে সেটা ঠিক করবো, বিরোধিতা করব। সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হবে সেটা আমি আপনাকে বলি। 14টা না 15টা দল চিফ অ্যাডভাইজারের সাথে যে দেখা করেছে, 2000 প্রস্তাব দিয়েছে তারা। এই 2000 প্রস্তাবের মধ্যে 1000 একটা আর একটা অপোজিট হবে। এরপরে বিএনপি সহ আমরা সবাই মিলে দিলে দেখবো যে 5000 10,000 প্রস্তাব। এত ডায়াগোনালি অপোজিট প্রপোজালগুলো আপনি কীভাবে সাম আপ করবেন, কীভাবে একটা কনক্লুশনে যাবেন, সেটা ডক্টর ইউনূস করতে পারবেন বা এই অ্যাডভাইজারি বডি করতে পারবে? আমি কোনো সুযোগই দেখি না। এরা তো মানুষের সাথে কথাই বলে না। অথচ নেগোসিয়েশন মানেই হলো যত বেশি আপনি পড়ালি করতে পারেন, কথা বলতে পারেন, একটা আর একটার সাথে যে ডিফারেন্স সেগুলো মিটিগেট করতে পারেন। অ্যাটিটিউডই নেই তাদের মধ্যে, যে কারণে আমি সংস্কারের ভবিষ্যতে অনেস্টলি বলি এখন খুবই চিন্তিত। এরা ধরেন এই দেশের মধ্যে কী আছে, কেউ বলবে রাষ্ট্রধর্ম ইসলামটা সঠিক পদ্ধতি, এটাই রাখা দরকার, আরেকজন বলবে না রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না। আপনি কি করবেন? আপনি আরবিট্রারিলি করবেন শেষ পর্যন্ত। এইরকম অনেক কিছু হতে পারে। কিন্তু এখন যেমন আছে না, বাইক্যামেরাল লেজিসলেচার কেউ পছন্দ করে, কেউ করছে না। কেউ বলছে প্রদেশ হতে হবে, কেউ বলছে হওয়া উচিত না, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে ভোটের মধ্যে। অনেক রকম আছে পরস্পর বিরোধী। এগুলোর উপরে যারা উপদেষ্টা পরিষদ আছেন আর দি এক্সপার্টস, কনস্টিটিউশন এক্সপার্টরা সবই প্রায় বাইরে। তারা সব বক্তৃতাগুলো 72 কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেন, এইটি দেখ কোনো কিছু হবে ইত্যাদি বলে আবার শেষ পর্যন্ত ডক্টর কামালের সাথে বৈঠক করতে গেল। উনি তো 72 সংবিধান বানিয়েছেন। এটা কি পরের দিনই দেখলাম যে সুপ্রিম কোর্টে একটা বিরাট সেমিনার হচ্ছে, সেখানে ডক্টর কামাল গিয়ে 72 সংবিধানের উপরে সব আইনজীবীরা মিলে কথাবার্তা বলেন। তাহলে এরা যাচ্ছে কোথায়? সেই জন্য আমি বললাম তাদের বরঞ্চ ভাবা উচিত যে আমাদের অনেক কিছু শেখার আছে রাজনীতি থেকে, কারণ আমরা রাজনীতি জানি না কিছু, এবং হোল গেমটা পলিটিক্যাল। ধরেন আপনার 5 তারিখের অভ্যুত্থানটা পলিটিক্যাল, এই ফরমেশন অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল, এরপরে যে নির্বাচন হবে এভরিথিং পলিটিক্যাল। এটাকে পলিটিক্স বাদ দিয়ে আপনি করবেন কীরকম করে? কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, ইনক্লুডিং ডক্টর ইউনূস, এরা পলিটিক্সের ব্যাপারে তাদের এক ধরনের অ্যাপ্যাথি আছে, ডিসকমফোর্ট আছে, তারা কথা বলতে চান না।